সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মুস্তাফা শহীদ বলেছেন, বর্তমান সরকার জাতিকে একটি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ উপহার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। সারা দেশের ন্যায় সিলেটের 1 লক্ষ হেক্টর অনাবাদি জমিকে আবাদের আওতায় আনার উদ্দেশ্যে ইতিমধ্যে সরকার নতুন ভূমি আইন প্রণয়ন করতে যাচ্ছে। রবিবার দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের আয়োজনে ধান কাটা উৎসবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন আব্দুল আলিম শাহ, ছবি তুলেছেন লিটন চৌধুরী। বর্তমান সরকার জাতিকে একটি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ উপহার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। বিশেষ করে সিলেটের 1 লক্ষ হেক্টর অনাবাদি জমিকে আবাদের আওতায় আনার উদ্দেশ্যে ইতিমধ্যে সরকার নতুন ভূমি আইন প্রণয়ন করতে যাচ্ছে। রবিবার দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন আয়োজিত ধান কাটা উৎসব উদ্বোধনকালে সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ কথা বলেন যে আমাদের যে সমস্ত জমি অনাবাদি রয়ে গেছে, প্রবাসীদেরও জায়গা খরিদ করার জায়গা অনাবাদি থাকে, বাগানের অনেক জায়গা অনাবাদি থাকে, সরকারের খাসের অনেক জায়গা অনাবাদি থাকে। এগুলোকে যাতে আবাদের আওতায় আনা যায়, এটার জন্য নতুন আইন প্রণয়নের জন্য সরকার গভীরভাবে চিন্তা ভাবনা করছেন এবং ইতিমধ্যে বিএডিসি সহ অন্যান্য কৃষি বিশেষজ্ঞদের নিয়ে আমরা একটি কৃষি সমগ্র জায়গাতে প্রতিটি ইঞ্চি জায়গাতে যাতে উৎপাদন করা যায় তার জন্য একটা আইন কানুনের ব্যবস্থা আমরা করে যাচ্ছি এবং আশা করি এটা সুফল আমরা শীঘ্রই পাবো। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কৃষি উৎপাদন বাড়ানো এবং কৃষকদের ন্যায্য মূল্য পাওয়ার বিষয়টি মাথায় রেখে আমাদের সরকার কৃষি খাতে ব্যাপক ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত, সহজ শর্তে কৃষি ঋণ ও সার সরবরাহ নিশ্চিত করেছে। আজকে আমরা আতঙ্কিত যে আমাদের কৃষকরা সত্যিকারভাবে তাদের উৎপাদনের মূল্য তুলতে পারবেন কিনা। এজন্য সরকার সহজ শর্তে কৃষি ঋণ, ভর্তুকি, সারের সরবরাহ এবং অন্যান্য আনুষঙ্গিক সব কিছু সাহায্য দিয়ে এই কৃষককুলকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছেন। স্থানীয় সাংসদ মাহমুদুজ্জামান চৌধুরী প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদের প্রত্যেকের জমিগুলো যদি ফসলি হয়ে ওঠে তবে আমাদের চাহিদা মিটিয়ে জাতীয় চাহিদা মেটানোর জন্য বিশেষ ভূমিকা রাখতে পারে সিলেটের কৃষি। প্রবাসী ভাই বোনদের প্রতি যে আপনাদের সিলেটে যে জমিগুলো আছে, যেগুলো অনাবাদি আছে, সেগুলোকে আপনারা আবাদ করতে হবে এবং এই 1 লক্ষ হেক্টর জমি যদি আমরা আবাদ করি, যেটাতে 140 কোটি টাকার মতো সরকারের ব্যয় হবে বিভিন্ন প্রকল্প নেওয়ার জন্য, তাহলে বৃহত্তর সিলেট থেকে শুধু 5 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য আমরা পেতে পারি। প্রযুক্তি নির্ভর চাষাবাদের ফলে এই জমিতে বাম্পার ফলন হয়েছে, কিন্তু আমার পেছনের এই জমিটি স্বাভাবিকভাবে চাষ করার ফলে এখানে বাম্পার ফলন হয়ে ওঠেনি। বর্তমান সরকার সিলেটের অনাবাদি ভূমিগুলোকে আবাদের আওতায় নিয়ে আসবার জন্য নতুন আইন প্রণয়ন করছেন। কৃষক মহল আশা করেন অচিরেই সিলেটের সকল অনাবাদি জমি চাষাবাদের আওতায় আসবে। আব্দুল আলিম শাহ, দক্ষিণ সুরমা, সিলেট।